আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি রাকিব আহমেদ, চলে আসলাম নতুন একটা নিউজ ভিডিও নিয়ে। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক মেগাস্টার শাকিব খানের ছবি দেখেন না তার পিতা আব্দুর রব। তার পিতা আব্দুর রব ঢাকা গুলশানে একটি মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একটি ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে তিনি কথা বলেন। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। সাকিব ভাইয়ের সিনেমা কি দেখা হয়? আগে দেখছি, হজ করার পরে হজ করার পরে দেখেন নাই? টিভি দেখি। কোন টিভি দেখেন না? ও আচ্ছা, যাই পুরোপুরি আল্লাহর রহমত, আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিয়েছেন, এই তো। হজ করার আগে দেখছি, কিন্তু হজ করার পরে আর টিভিও দেখি না, কিচ্ছু দেখি না। ও আচ্ছা। নামাজ পড়ে যাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন শাকিব খানের পিতা আব্দুর রব তিনি হজ করে আসার পর থেকে শাকিব খানের কোনো ছবি দেখেন না এবং তিনি টিভিও দেখেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, খায় দায়, ঘুরে বেড়ান। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক মেগাস্টার শাকিব খানকে চিনেন না এমন মানুষ খুবই কম। তার ছবি এখন ইন্টারন্যাশনালি রিলিজ পায়। তার সফলতা এখন অনেক উপরে উঠে গেছে। এবছরের সেরা ছবি অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। তার সেই ছবিটির নাম বরবাদ। সেই ছবিটি প্রথম সপ্তাহে আয় করে 27 কোটি 43 লাখ টাকা এবং দ্বিতীয় সপ্তাহে প্রায় 50 কোটি টাকা ইনকাম করে। এর গ্রস কালেকশন এখন তৃতীয় সপ্তাহে এসে দাঁড়িয়েছে 50 কোটি প্লাস। গত বছর তুফান মুক্তি পায়, সেই তুফানের আয় ছিল 56 কোটি টাকা গ্রস কালেকশন। সেই রেকর্ড এবার যেন বরবাদ ভেঙে দিল। বরবাদ এবার আন্দাজ করা যাচ্ছে 100 কোটি ক্লাবে পৌঁছাতে পারে। অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন। এত জনপ্রিয়তা পাওয়ার পরেও তার বাবা তিনি তার ছেলের মুভি দেখেন না। তিনি আল্লাহকে ভয় করেন এবং তিনি ছবি এবং টিভি দেখাও বাদ দিয়ে দিয়েছেন। আপনাদের কাছে তার দিনদারিতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।